এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আরামবাগ থানায়। আরামবাগ থানায় কিন্তু ওয়ার্ল্ড কাপের একটি ট্রফি করেছে, দেখাচ্ছি সেই ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতেই পাচ্ছেন সেই ছবি। ভারত কিন্তু ইতিমধ্যে জিতে গেছে। তারপর আরামবাগ থানায় কিন্তু উচ্ছ্বাস এই মুহূর্তে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। থানার স্টাফেরা কিন্তু এই মুহূর্তে খেলা দেখছেন, প্রথম থেকে কিন্তু খেলা দেখছিলেন। আরামবাগ থানার আইসি রাকেশ সিং উপস্থিত আছেন, দেখাচ্ছি একদম বড় একটি টিভি লাগানো হয়েছিল। গতবার টি20 বিশ্বকাপে কিন্তু একটা ডাইন স্ক্রিন করা হয়েছিল, এবছর কিন্তু ডাইন স্ক্রিন পাওয়া যায়নি, সেই কারণে কিন্তু করা হয়নি। কিন্তু এখানে ওয়ার্ল্ড কাপ রাখা হয়েছে, যে ওয়ার্ল্ড কাপের মতন একটি ট্রফি তৈরি করা হয়েছিল আরামবাগ থানার পক্ষ থেকে। দেখাচ্ছি সরাসরি সংবাদ লাইভে দেখতে পাচ্ছেন, এখানে একদম উচ্ছ্বাস ভেঙে পড়েছে। দেখাচ্ছি সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন। দেখাচ্ছি, বলছি মিছিল 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 হবে তো, মিছিল মিছিল কেমন লাগছে বলুন? আপনারা ট্রফি তৈরি করেছেন, কেমন লাগছে? আমরা জিতেছি, আমরা জিতেছিলাম, আবার জিতেছি, ভবিষ্যতে আবার জিতবো। একদম ট্রফিটা দেখাচ্ছি, ট্রফিটা একদম আরামবাগ থানা থেকে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে একদম ট্রফি, একদম ট্রফি, একদম উল্লাসের ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন। আরামবাগ থানার আইসি রাকেশ সিং হাতে ট্রফি নিয়ে কিন্তু উল্লাস করছে এই মুহূর্তে, সরাসরি দেখাচ্ছি ছবিটা দেখতেই পাচ্ছেন। একদম পুরো একদম ট্রফিটা কত সুন্দর একটি ট্রফি বানিয়েছিলেন ওনারা আরামবাগ থানার পক্ষ থেকে। খেলা কিন্তু সন্ধ্যা থেকে কিন্তু এখানে চলছিল, এখানে সকল অফিসাররা উপস্থিত আছেন। আমরা যেটা জানতে পারছি, একটা মিছিল বেরোনোর কথা আছে, মিছিলটা কখন বেরোবে সেটা এখন দেখার। তো সকলে একটু উল্লাস এবং বিভিন্ন জায়গায় কিন্তু বোম ফাটানো হচ্ছে, সেলিব্রেশন চলছে। 2024-এর পর আবার 2026-এ কিন্তু ওয়ার্ল্ড কাপ টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছে ভারতের টিম। সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম একটা আমেজ, খুশির আমেজ বলা চলে। এই মুহূর্তে সরাসরি আরামবাগ থানা থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। সকলের মধ্যে কিন্তু একটা আলাদা একটা খেলার প্রতি যে টান, তারা কিন্তু আবেগে পরিণত হয়েছে। সেই কারণেই কিন্তু আরামবাগ থানার পক্ষ থেকে ট্রফিটা কিন্তু তৈরি করা হয়েছিল। আমরা কিছুক্ষণ আগে দেখালাম আরামবাগ থানার আইসি রাকেশ সিং সেই ট্রফিটা নিয়ে কিন্তু একটা উন্মাদনা সৃষ্টি করেছিলেন। এই মুহূর্তে দেখাচ্ছি সরাসরি লাইভে সেই ছবিটা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে র্যালি শুরু হচ্ছে, দেখাচ্ছি ছবিটা একদম আরামবাগ থানার আইসি কিন্তু হাতে একদম ট্রফি, রাকেশ সিং কিন্তু ট্রফিটা নিয়ে নিয়েছে। ট্রফিটা দেখতে পাচ্ছেন, একটা উন্মাদনা, একদম উন্মাদনার সৃষ্টি হয়েছে এই মুহূর্তে। সরাসরি লাইভ দেখাচ্ছি, ইন্ডিয়া জিতেছে, তো সেই কারণে একটা সরাসরি লাইভ দেখাচ্ছি। পাচ্ছেন আরামবাগ থানার একটা বলা চলে একটা আলাদা মাত্রা এনে দিয়েছে এই মুহূর্তে, একদম মিছিল বলা চলে। সেই ছবিটা দেখাচ্ছি সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। ইন্ডিয়া জিতেছে টি20 বিশ্বকাপ, আবারও পুনরায় দেখাচ্ছি ছবিটা। একদম রাকেশ সিং কিন্তু সরাসরি আরামবাগ থানার আইসি, তিনি কিন্তু মিছিলে অংশগ্রহণ করেছেন হাতে ট্রফি নিয়ে। একদম একটা বলা চলে যে একটা আলাদা একটা আবেগ বলা চলে এই মুহূর্তে। আরামবাগ কিন্তু সেই মিছিল, আরামবাগ মিছিলটি বেরিয়েছে, দেখে ইন্ডিয়া জিতেগা, ইন্ডিয়া ইন্ডিয়া ইন্ডিয়া, একদম বাড়তি একটা আবেগ সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। একদম একদম আরামবাগ থানার আইসির নেতৃত্বে কিন্তু বিভিন্ন অফিসারদেরকে নিয়ে কিন্তু সরাসরি তিনি কিন্তু বেরিয়ে পড়েছেন, দেখতেই পাচ্ছেন সেই ছবি সরাসরি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন।
পাচ্ছেন একদম ট্রফি নিয়ে কিন্তু বেরিয়েছে আরামবাগের গৌরহাটি মোড়ে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন আরামবাগ থানার যারা অফিসাররা আছেন তারা কিন্তু একদম ট্রফি এবং আইসির নেতৃত্বে এই ট্রফি নিয়ে কিন্তু এই মুহূর্তে গৌরহাটি মোড়ের দিকে যাওয়া হচ্ছে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন একটা বাড়তি আবেগ বলা চলে। সকলে কিন্তু খেলার প্রতি একটা আসক্ত আছে। গত 24-এর কিন্তু আমরা দেখেছিলাম যে আরামবাগে ডাইন স্কিন করা হয়েছিল, বহু আরামবাগ থানায় ডাইন স্কিন করা হয়েছিল, বহু মানুষ কিন্তু এসেছিলেন এবং এবং এখানে দেখাচ্ছি ছবিটা, দেখাচ্ছি এটা ছবিটা। বলছে মনে কি হচ্ছে যে আপনারাই ট্রফি জিতেছেন, কি মনে হচ্ছে, আবেগটা কেমন? আমরা জিতেছি, ভারত গত বছরও জিতেছিলাম, এই বছরও জিতেছি, আগামী বছরও জিতবো আমরা। এই ট্রফি করার চিন্তা ভাবনা কি করে এলো হঠাৎ করে? আগে কত আমাদের তো গতবার থেকে আমাদের কাছে আছে, আমরা রেখেছি আমাদের। কার খেলা ভালো লাগলো সবচেয়ে বেশি আজকের টিমের? সবাই ভালো খেলেছে, কিন্তু শিবম দুবে মার্বেলাস লাস্টে ওই 24 রান যা মেরেছে নিউজিল্যান্ডের অনেক বছর মনে থাকবে। গত মানে সেমিফাইনালে মনে হচ্ছিল না, কখনো মনে হচ্ছিল না ইন্ডিয়া হেরে যাবে, একটা টান টান উত্তেজনা উঠেছিল ইংল্যান্ডের সঙ্গে। কখনো না, আমি ফার্স্ট হাফের পরে ট্রফির সাথে ফটো দিয়ে দিয়েছিলাম, আমি জানতাম আমরা জিতবো। বাড়তি আবেগ বলা চলে আরামবাগ থানার, একদম আইসির নেতৃত্বে একদম ট্রফি নিয়ে কিন্তু আরামবাগ থানার সামনে পরিক্রমা করা হলো। সরাসরি আপনারা দেখলেন সংবাদ সম্মেলনের লাইভে, একদম ট্রফি দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন পরপর 2 বছর ইন্ডিয়া কিন্তু T20 বিশ্বকাপ জিতল, সেই কারণে কিন্তু পরপর 2 বছর কিন্তু আরামবাগ থানার আইসি 2024 সালেও ছিলেন রাকেশ সিং, 26-এও কিন্তু রাকেশ সিং আছেন। গত বছরও উল্লাস ছিল, এবছর কিন্তু একটা বাড়তি উল্লাস, ট্রফি বানানো হয়েছে। আমরা কিন্তু সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছিলাম ট্রফি নিয়ে কিন্তু একবারে মিছিল, একটা আলাদা আবেগ ছিল, একটা আবেগের মাধ্যমে কিন্তু মিছিল করা হয়েছে। আমরা কিন্তু দেখাচ্ছি এই মুহূর্তে ট্রফি কিন্তু দেয়া হবে, সেই জন্য কিন্তু সকলে বসে আছেন এবং ট্রফি দেখবেন তারা। দেখাচ্ছি এখানে Definitely, it's one of the biggest days today, and the crowd was amazing. This tournament belongs to the supporters of Indian cricket team. The play, and I think to all the Indian cricket team supporters. Washington, Surabaya didn't play as much you would have wanted. একদম একটা বাড়তি আবেগ বলা চলে, একদম আবেগে আরামবাগ থানা অবশ্যই একটা কিন্তু বাড়তি আবেগ। ভারত জিতেছে আর সেলিব্রেশন হবে না, এটা কখনো হয়? এটা তো অবশ্যই। আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছিলেন আরামবাগ থানার পক্ষ থেকে কিন্তু একবারে ট্রফি নিয়ে পরিক্রমা করা হলো। আরামবাগ থানার আইসি রাকেশ সিং তিনি ছিলেন, তিনি বললেন যে একটা আমরা রেডি ছিলাম যে আমরা জিতবো বলে, সেই কারণে ট্রফি বানিয়েছিলাম। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভে দেখতে পাচ্ছিলেন, এতক্ষণ আমরা দেখাচ্ছিলাম সংবাদ সম্মেলনের লাইভে। दो वर्ल्ड कप हासिल कर लिया आपने, उसमें इसमें कुछ वैसा ही इमोशन? এই মুহূর্তে কিন্তু আরামবাগ থানায় সেল ফাটানো চলছে, দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে, সেল ফাটানো চলছে এই মুহূর্তে, দেখতে পাচ্ছেন সেই ছবি। সেল ফাটানো চলছে, বাড়তি একটা পাচ্ছেন সেই সংবাদ সম্মেলনের লাইভ দেখতে পাচ্ছেন, সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন, সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। ভারত জেতার খুশিতে কিন্তু এই মুহূর্তে সেল ফাটানো চলছে থানাতে, এটা বাড়তি ভাবে দেখতেই পাচ্ছেন সেল ফাটানো চলছে এই মুহূর্তে।
সেল ফাটানো চলছে এই মুহূর্তে। দেখতেই পাচ্ছেন সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। এই মুহূর্তে উল্লাস চলছে থানাতে। এটা আবেগ, কিন্তু এটা বাড়তি আবেগ। এই আবেগ অবশ্যই ভারতীয়দের জন্য খুবই ভালো। ইন্ডিয়া জিতেছে আর উল্লাস হবে না, এটা কখনো হয়? দেখতে পাচ্ছেন তুবড়ি চলছে, তুবড়ি ফাটানো চলছে এই মুহূর্তে আরামবাগ থানাতে। সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সম্মেলনে, দেখতেই পাচ্ছেন সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদের। থানার ভেতরে কিন্তু সেল পাঠানো চলছে। ভারতের টি-20 জেতার পর আরামবাগ খেলার উৎসবে জেতার পর কিন্তু আরামবাগ থানার একটা উল্লাস, সেই ছবি আমরা সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে দেখাচ্ছিলাম এতক্ষণ। দেখতে পাচ্ছিলেন আতশবাজি এই মুহূর্তে কিন্তু প্রদর্শন চলছে, সেই ছবিটা কিন্তু আমরা সরাসরি দেখাচ্ছি। একের পর এক আতশবাজি প্রদর্শন করা হচ্ছে আরামবাগ থানার ভেতরে। দেখতেই পাচ্ছেন সেই ছবি, দেখতেই পাচ্ছেন সেই ছবি আরামবাগ থানা থেকে সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে সেই ছবি আমরা তুলে ধরার চেষ্টা করছিলাম এতক্ষণ। দেখতেই পাচ্ছেন একদম। এখানে আমি আর একটা জিনিস দেখাচ্ছি, আবার ট্রফিটা আরও একবার ট্রফিটা দেখাচ্ছি। ট্রফিটা নিয়ে কিন্তু সকলেই ছবি তুলছে, যে ওয়ার্ল্ড কাপের যে ছবি সেই ছবি কিন্তু ছবিটা ওয়ার্ল্ড কাপটা নিয়ে কিন্তু সকলে ছবি তুলছে। আরামবাগ থানার পক্ষ থেকে কিন্তু ওয়ার্ল্ড কাপ তৈরি করা হয়েছিল, তৈরি করার পর কিন্তু সেইটাকে নিয়ে মিছিল করা হয়েছে, মানে ছোট একটা র্যালি করা হয়েছে। ভারত জেতার পর যে আনন্দের মুহূর্তগুলো সেটা আমরা সংবাদ সম্মেলনের ক্যামেরায় কিন্তু সরাসরি তুলে ধরেছিলাম, আপনাদের দেখাচ্ছিলাম সেই ছবিটা সরাসরি লাইভে। প্রতিটি যারা থানা স্টাফ আছে তারা কিন্তু ছবি তুলছে, সেই ছবিটাও আমরা দেখাচ্ছি। ওয়ার্ল্ড কাপের যে ছবি দেখতে পাচ্ছেন সেই ছবি আমরা কিন্তু সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এখানে একদম যে একটা মানে আমরাই পেয়েছি, সেই কারণে একটা বাড়তি আবেগ, ভারত জিতেছে একটা বাড়তি আবেগ কিন্তু সবসময় থাকে। তো পরপর দুবার কিন্তু টি-20 যে ট্রফি, যে টি-20 ট্রফি পরপর দুবার কিন্তু চ্যাম্পিয়ন ভারত দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আরামবাগ থানায় একটা উল্লাসের যে বাতাবরণ তৈরি হয়েছিল, এখনও কিন্তু সেই উল্লাসের বাতাবরণ আছে। সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে আপনারা দেখতে পাচ্ছিলেন সেই ছবি। কেমন লাগছে? খুব আনন্দ হয়েছে, বিরাট আনন্দ পেলাম খেলা দেখে। হ্যাঁ, এই খেলায় ভারতবর্ষ জিতলো, এটা সবারই ভারত বিশ্বকাপ জিতলো, আমরা খুবই আনন্দ আছি। কেমন লাগলো কি মানে রানটা কেমন হয়েছিল? রানটা ইন্ডিয়া, আই লাভ ইন্ডিয়া, ভারত মাতা কি জয় জয়। ভালো লেগেছে খেলা, তাই তো? খুবই সুন্দর লাগলো। দেখাচ্ছি সকলে কিন্তু একের পর একভাবে ছবি তুলছে। দেখাচ্ছি আজকে ইন্ডিয়া তো জিতেছে আজকে, তাহলে কি খাওয়ানোর প্ল্যান, কি প্রোগ্রাম আছে? আজকে সকালে কিন্তু বলা হয়েছিল যে এরকম ইন্ডিয়া যদি জিতে যায় কিছু খাওয়ার ব্যবস্থা ছিল। কি খাওয়ার ব্যবস্থা হবে দাদা? কি হবে কাল সকালে? ইন্ডিয়া জিতেছে তো অনেক অফিসার বলেছে যেটা বলা হবে সেটাই খাওয়ানো হবে। তো দেখাচ্ছিলাম এতক্ষণ সরাসরি লাইভে আরামবাগ থানার একটা আবেগ, একটা বলা চলে। সবাই কিন্তু ট্রফি নিয়ে ছবি তুলেছে এবং সেলিব্রেশন করেছে। আপনাদেরকে দেখাচ্ছিলাম এতক্ষণ সরাসরি সংবাদ সম্মেলনের লাইভে, এতক্ষণ আপনারা দেখছিলেন সেই ছবি। আমরা বিভিন্ন খবর নিয়ে কিন্তু আবারও লাইভে আসবো। এখন এই পর্যন্তই। ওই দাদা এক মিনিট একটু কেমন লাগছে ট্রফিটা নিয়ে একটু আমি আর একবার বুঝে তোর। আমি জিতে গেছি। ট্রফিটা কত সুন্দর, মানে ট্রফিটা কিন্তু খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা আমাদের আইসি স্যারের তত্ত্বাবধানে একদম খুব সুন্দর করে বানানো হয়েছে। প্রথম থেকে কনফিডেন্স ছিল যে আমরা জিতবো, আমরা প্রত্যেকেই কনফিডেন্স ছিলাম যে আমরা আজকে জিতছি। প্রথমে যখন ব্যাট এত রান হবে কখনো ভেবেছিলেন? হ্যাঁ, আশা করেছিলাম যে 200 প্লাস তো ইন্ডিয়া তুলবে। 230 থেকে 40 আমি এক্সপেক্ট করেছিলাম, সে জায়গায় 255 হয়েছে। আর এটা নট এ ম্যাটার অফ যোগ, পরপর 3টে ম্যাচে 250 প্লাস।
এটা কোনো টিম আমার মনে হয় না ভবিষ্যতে কোনোদিন করতেও পারবে। এটা মানে একটা বাড়তি একটা আবেগ আছে, একদম একদম ইমোশন, ইমোশন। একদম ইমোশন, এর থেকে বড় কিছু হয় নাকি? বাবরে, একটা আবেগটা দেখতে পাচ্ছিলেন সেই ছবিটা। একদম আরামবাগ থানার এসআই তার হাতে কিন্তু ট্রফি নিয়ে কিন্তু একদম উৎফুল্লের সঙ্গে তারা কিন্তু স্লোগান তুলছে, দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভে, সংবাদ সম্মেলনের লাইভে দেখতে পাচ্ছেন সেই ছবি। একদম ট্রফি কিন্তু তুলে নিয়েছে হাতে নিয়ে, একটা আবেগ সবাই বলে যে অবশ্যই একদম ভারত জিতেছে। এবার 50 ওভারেরটা লাগবে তো, 50 ওভারে বিশ্বকাপ যেটা 2027 আছে। কে ক্যাপ্টেন হলে ভালো লাগবে? দেশের বেদনা এখনো ভুলতে পারিনি। ওই কে ক্যাপ্টেন হলে ভালো লাগবে সেটা বিসিসিআই ডিসাইড করবে। ক্যাপ্টেন যেই হোক, আমাদের এই মাঠে কিন্তু খেলা হয়েছিল। এটা কি একটা অভিশপ্ত টাইম? ঠিক অভিশপ্ত আহমেদাবাদ বলে যে তকমাটা ছিল সেটা ঘুচে গেল মনে করি। অবশ্যই স্যার একটা কত রানের টার্গেট ছিল মোটামুটি? টার্গেট ছিল 260 রানের উপরে টার্গেট ছিল। তো মোটামুটি একটা এবারে মোটামুটি একটা 255 রান আমরা খুশি, কতটা খুশি? আমরা তো খুশি, ভীষণ খুশি। আমাদের টিম জিতেছে, ইন্ডিয়া জিতেছে, আমরা ভীষণ খুশি। যখন হাড্ডাহাড্ডি চলছিল একদম চূড়ান্ত, যে স্কোরটা ছিল দুই পক্ষের, সেই মুহূর্তে তখন কেমন ছিল? তো কিছুই আসে তখন তো এখানে আরেকটা জিনিস দেখাচ্ছি, অফিসাররা কিন্তু একদম ট্রফি নিয়ে একদম সেলিব্রেশন করছে। একদম দেখাচ্ছি, দেশের বাইরে একদম যাবে না। এই তো দেখাচ্ছি ছবিটা, একটা আবেগ অবশ্যই। ভারত জিতেছে, একটা বাড়তি আবেগ আমাদের সব সময় থাকে। এটা কিন্তু একদম আবেগ, একটা পরপর দুবার টি-20 বিশ্বকাপ ভারতের খাতায়, এটা একটা বিষয়। এখন এই পর্যন্তই, পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবারও লাইভে আসবো। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।